নমস্কার, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে পটল, আলু আর এই মানে কী কী লাগছে সেগুলো সব দেখিয়ে দিই, তারপরে বলছি কী রেসিপি। হ্যাঁ, ঠিক ধরেছো, একদম পটল চিংড়ি রেসিপি হচ্ছে। আচ্ছা, প্রথমে পটলগুলো লাল লাল করে তুলে নিয়েছি, তারপর ওই তেলে একেবারে চিংড়িটাও ভেজে নিয়েছি। নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দিয়েছি একেবারে। দুটোই ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা। একটু আলুটাকে সাইড করে অল্প একটু তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটটা যখন ভাজা হয়ে যাবে, হালকা একটা কাঁচা গন্ধটা কেটে যাবে, তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে বেশ ভালো করে এবার নাড়তে হবে, কষতে হবে। তারপর দিয়ে দেবো জিরে বাটা। এখানে জিরে আর আদা পেস্ট আছে, এখান থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর চিংড়িটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর একটু গরম জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। এই যে এই রকম দেখতে লাগছে, আর একটু গ্রেভি হবে, আর একটু ঝোলটা শুকাবে। দিয়ে তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো ঘিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, রান্না শেষ, আর কিছু করার নেই।